আমার ভাই, আমাকে ছাড়া আপনাকে ছাড়া যে স্ত্রী এক রাত্র থাকতে চাইতো না, যার জন্য সব শেষ করে দিয়েছি, আমার আর আপনার ইন্তেকালের পরে যদি বলা হয় এই ঘরের মধ্যে তোমার স্বামীর লাশটা থাকবে, তুমি এই ঘরে একা একা স্বামীর পাশে থাকো, আমরা ওই বাড়িতে থাকি, কি বলেন স্ত্রী থাকতে রাজি হবে? বলবে না না, আমার ভয় লাগে। আমরা কত ঘটনা দেখি যে লাশের গাড়িতে লোক নাই, সামনের গাড়িতে ছেলেরা, পিছনের গাড়িতে মেয়েরা, লাশের গাড়িতে ড্রাইভার ছাড়া আর কেউ নাই, অথচ লাশের পাশে বসার জায়গা আছে না নাই? আছে, কিন্তু সন্তানরাও লাশের পাশে বসতে রাজি না, বাবার লাশের পাশে বসতে রাজি না, কেউ ওঠে না। পরে আমি প্রথমে উঠে বসলাম, বললাম যে আমি আছি, ভয় নাই, আপনারা ওঠেন। কয়া আরো 2-3 জন উঠাইছি। সেই রাতের গভীরে, রাত 12টার পরে একেবারে বিলের মাঝখানে কবরস্থান, অন্ধকার, শিয়াল ডাকতেছে, কবরে নামবে কে? আমি নামলাম। কবরে নেমে আরো আমার সাথে আরেকজন হাফেজ আরাফাত, ওনাকে নামায়া দাফন করে আসলাম। সন্তান কবর লাশের পাশেই কি বসতে চায় না।